ওয়েলকাম টু কিউরিয়াস বেঙ্গলি। আমাদের চ্যানেলে আমরা এক্সপ্লোর করি বাংলাদেশের ইতিহাস, কালচার আর হিডেন ট্রেডিশনস যা অনেকেই জানে না। আজকের গল্প এক অনন্য ফেস্টিভ্যাল নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আর প্রাচীন হিন্দু উৎসবগুলোর একটি ধামরাই রথযাত্রা। ভাবুন তো, 60 ফিট উঁচু একটা বিশাল কাঠের রথ, 32টা বড় চাকা আর হাজারো মানুষের ভিড় একসাথে টেনে নিয়ে যাচ্ছে সেই রথকে। 400 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্য শুধু রিলিজিয়াস না, কালচারালি স্পেকটাকুলার বটে। আমি বলছি ধামরাই রথযাত্রা নিয়ে। রথযাত্রার ইতিহাস শুরু হয় 1700 শতকে। 1672 সালে প্রথম রথযাত্রা উদযাপিত হয়। তখনকার রথ ছিল সাধারণ বাঁশের তৈরি। পরে বিলাইতি জমিদার এই ফেস্টিভ্যালের দায়িত্ব নেন। তারা বানান একের পর এক কাঠের রথ। সব খরচ চালাতেন এই জমিদার পরিবার। 1933 সালে তৈরি হয় সবচেয়ে গ্র্যান্ড আর ম্যাজেস্টিক রথ, তিনতলা রথ। 60 ফিট লম্বা আর 45 ফিট চওড়া কাঠের খোদাই করা হিন্দু দেবদেবীর মূর্তি আর 32টা বিশাল কাঠের চাকা, যা দেখেই সবাই মুগ্ধ হতো। কিন্তু 1950 সালে জমিদারি সিস্টেম বাতিল হওয়ার পর আর্থিক পৃষ্ঠপোষকতা কমে যায়। পরে রানাদা প্রসাদ সাহা ও তার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট উৎসব চালিয়ে যেতে সাহায্য করেন। কিন্তু 1971 সালে লিবারেশন ওয়ার সবকিছু বদলে দেয়। পাকিস্তানি সেনারা ঐতিহাসিক 1933 সালের রথ পুড়িয়ে দেয় আর ফেস্টিভ্যালের মূল প্যাট্রন আরপি সাহাকে তারা অপহরণ করে হত্যা করে। ফলে ঐতিহ্যের এই বড় অধ্যায় হঠাৎ থেমে যায়। স্থানীয়দের উদ্যোগে আর আরপি সাহায়ের মেয়ের সাহায্যে বাঁশ দিয়ে অস্থায়ী রথ বানানো হয়। এভাবে ধামরাইয়ের মানুষ ঐতিহ্যটিকে টিকে রাখে। 2006 সালে ইন্ডিয়ান হাই কমিশনার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। আর 2010 সালে নতুন কাঠের রথ তৈরি হয়, 3 তলা, 27 ফিট লম্বা আর চওড়া, 15টা চাকা আর দেবদেবীর মূর্তিতে সাজানো। 2012 সালে নতুন করে শুরু হয় মাসব্যাপী রথ মেলা। আজও সেই মেলা চলে, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেয়। আজকের দিনে ধামরাই রথযাত্রা শুধু হিন্দু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা কালচারাল সেলিব্রেশন। মাধববাড়ি টেম্পল থেকে শুরু হয় দেবদেবীর যাত্রা, শেষ হয় গোপীনগর টেম্পলে। এক সপ্তাহ পরে হয় উল্টো রথ, মানে ফিরে আসার যাত্রা। সাথে থাকে বিশাল রথ মেলা, যেখানে থাকে দোকান, এন্টারটেইনমেন্ট আর হাজারো দর্শনার্থী। এক কথায় এটা এখন বাংলাদেশের অন্যতম কালারফুল ফেস্টিভ্যাল। ধামরাই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ঐতিহ্য আগুন আর যুদ্ধের মধ্য দিয়েও টিকে থাকতে পারে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের হেরিটেজ, আমাদের আইডেন্টিটি। আপনি দেখছিলেন কিউরিয়াস বেঙ্গলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করুন। জানান আপনি কি কখনো ধামরাই রথযাত্রা বা রথ মেলায় গেছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কিউরিয়াস বেঙ্গলি আপনাদের সামনে নিয়ে আসবে আরো হিডেন হিস্টোরি আর কালচার। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক কিউরিয়াসিটি নিয়ে।